কামলিওয়ালা নবী দুনিয়া থেকে যখন বিদায় নেন, সাহাবায়ে কেরাম কান্দেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দেন। মহিলারা কত বুঝায়, খাতুনে জান্নাত মা ফাতেমার কান্না থামাতে পারে না। আমার নবী চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমার ওফাত হয়ে যায়, আমার মেয়ে ফাতেমার কলিজাটা ফেটে যাবে। আমার নবী দুনিয়ায় সবচেয়ে বেশি খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসতেন। যখন কোথায় সফরে যাইতেন, সবার পরে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। সফর শেষ করে যখন আসতেন, সবার আগে নবীজির মেয়ে ফাতেমার সাথে দেখা করতে বলি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমার হাল দেখে আমার নবী ইশারা দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীজির কাছে গেলে নিজের কানটা যখন নবীজির জবান মোবারকে লাগালেন, আমার নবী ঠোঁট টেনে যেন কি একটা কথা বললেন। সেই সময় খাতুনে জান্নাত মা ফাতেমা একটা মুস্কি হেসে দিয়েই কান্না বন্ধ করে দিছে। নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ হয়ে যায়। নবীজির ওফাত হয়ে গেলে কয়েকদিন পর মহিলারা জিজ্ঞাসা করো, ও ফাতেমা, আমরা সবাই মিলে নবীর ওফাতের সময় তোমার কান্না থামাতে পারি নাই। ফাতেমা রে, জানতে চাই ওফাতের সময় দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী তুমি ফাতেমার কানের কাছে জবান মোবারক লাগাইয়া এমন কি কথা বলেছে যে একটা মুস্কি হেসে দিয়ে তুমি কান্নাটা বন্ধ করে দিছো? খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে বলে, দুনিয়ার মহিলারা শুনো, আমি যখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের সঙ্গে আমার কানটা লাগালাম, আমার বাবা রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ফাতেমা তুমি কেঁদো না গো মা ফাতেমা, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আরে আমার মা আমেনা যখন মারা গেছে, আমি তো মা হারাইছিলাম। তুমি ফাতেমা যখন আসছো তখন আমি বলেছিলাম মা আমেনা মরেছে তো কি হয়েছে, আমার ফাতেমা দুনিয়ায় আমার সবচেয়ে বড় আপন। আল্লাহু আকবার। ও ফাতেমা, তোমার কান্না আমার সহ্য হয় না গো মা, কেঁদো না গো মা ফাতেমা, কেঁদো না। আমি তোমাকে বিদায় বেলা একটা সুখবর শুনিয়ে যাই। আমি ফাতেমা, আমি রাহমাতুল আলামিন, তুমি ফাতেমার কানের কাছে খবরটা পৌঁছে দেই। আমি নবী আজকে যখন বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পর আমার বংশের সবার সাথে আমার সাক্ষাৎ হবে, কিন্তু সবার আগেই তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, এই খবরটা শুনে আমি মুস্কি হেসে দিলাম, কারণ আমার ঈমান হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমার বাবার ইন্তেকালের পর আমার বংশের সবার আগে আমি ফাতেমার মৃত্যু হবে। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমার নবীর ওফাতের পর নবীজির রওজা মুবারকের সামনে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি, উনি রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে সারাদিন শুধু কাঁদতেন, খাওয়া নাই দাওয়া নাই। যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, তখন আলী কারামাল্লাহু ওয়াজহু সাহাবায়ে কেরামের পরামর্শে বাধ্য হয়ে অনেক দূরে নিয়ে বাড়ি করলেন। 6 মাস পরে নবীর ওফাতের 6 মাস পরে খাতুনে জান্নাত মা ফাতেমার ওফাত হয়।